যারা যৌথ পরিবারে বড় হয় তাদের একক পরিবার ভালো লাগে, আর যারা একক পরিবারে বড় হয় তাদের আবার যৌথ পরিবার ভালো লাগে। কি একটা অবস্থা, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। একটা বড় পরিবারে বাবা, চাচা, তাদের ছেলে মেয়ে, তাদের মুরব্বীরা, মানে সবাই মিলে একটা অনেক বড় একটা পরিবার হয়ে থাকে। যদিও বাবা চাচারা আলাদা থাকলেও তারপরেও একটা সবাই একসঙ্গে থাকে সুখে দুঃখে। তো মেয়েদের বিয়ে দিয়ে পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ি, আর ছেলেদের বিয়ে দিয়ে নতুন বউ ঘরে আনে। তো এরকমভাবে চলতেই থাকে গ্রামাঞ্চলে। তো কোনো কিছু একটা অনুষ্ঠান বা উপলক্ষ হিসেবে তারা সবাই যখন একসাথে হয়, তখন মনে করেন যে ভালোবাসা, ভালো লাগা, খাওয়া দাওয়া সব কিছু মিলে একবারে পরিপূর্ণ একটা পরিবার হয়ে যায়। তো ঠিক সেরকমই আজকে আমাদের এখানে তো সবাই চলে আসছে, ভাগনা ভাতিজা মানে সবাই চলে আসছে আর কি বেড়াতে। যেহেতু সবাই আসছে, তো তার মানে খাওয়া দাওয়ার তো ব্যাপার একটা আছে, বুঝতে পারতেছেন। তো এর আগে হচ্ছে গরুর মাংস এগুলো মানে পিকনিক একটা খাওয়া হয়েছিল সবাই মিলে। তো আজকে আবার খাবে পিঠা। তো যেহেতু কিছুদিন আগে কোরবানি ঈদ গেল, তো সবার বাড়িতেই গরুর মাংস বা গরুর ভুঁড়ি এটা তো থাকবেই। তো সবাই একটা পিঠা খাবে। তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কানমুসরি বলে। তার এই পিঠা বানানোর মানে প্রস্তুতি চলছে। তো আগে গরুর ভুঁড়িটা ভালো করে মানে রান্না করে নেওয়া হয়েছে, যেহেতু মানে সবাই একটু মানে ঝাল ঝাল পিঠা পছন্দ করে, অনেকে মিষ্টি পিঠা পছন্দ করে না। তো তার জন্য এখানে তো খুমির বানানো হয়ে গেছে, এগুলো মানে মশলা দিয়ে খুমির। তো বাড়িতে মানুষ প্রায় 18 জনের মতো। তো সবার সঙ্গে মানে এতগুলো ভুঁড়ি দিয়ে মানে রান্না করা সম্ভব নয়। তার মধ্যে কিছু আলুও দেওয়া হয়েছে। তো আলু আর ভুঁড়ি একসঙ্গে মানে রান্না করে নিয়ে এখন তো পিঠা বানানো হচ্ছে। তো যেহেতু সবাই একসঙ্গে মানে এক জায়গায় হয়েছে, তার জন্য সবাই মিলেমিশে কাজ করতেছি। তো মানে এইভাবে একটা কাজ করে আনন্দ আছে। সবাই একটা একটা করে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পিঠাটা বাচ্চা থেকে বয়স্ক মানে সবাই খেতে পছন্দ করে আমাদের পরিবারের। তো তার জন্য এই পিঠাটাই বানানো হচ্ছে। তো আর এই পিঠাটা আমিও মোটামুটি ভালোই বানাতে পারি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে। তো আপনারা এই পিঠাকে কে কি নামে ডাকেন, তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তো আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো আমাদের পিঠা বানানো কমপ্লিট, এখন চলে আসছে মানে ভাজার কাজে। তো এই পিঠাগুলো আগে মানে বাচ্চাদেরকে দেবো। তো বাচ্চারা যদি খেয়ে বাঁচে তো তারপর আমরা খাবো। তো বাচ্চাদের খাওয়াটাই আগে। তো যাই হোক, আমাদের এক এক করে সবগুলো পিঠা ভেজে নেব। আর এদিকে বাচ্চারা মানে খেয়ে দিয়ে বাইরে সবাই খেলা করতেছে। আর পিঠা যেহেতু একটা দুইটা না, অনেকগুলো পিঠা, তো ভাজতে প্রচুর সময় লাগবে। তো এখন আপনারা দেখতে পারবেন যে বাচ্চাদের মজার মজার অভিনয়, তারা কত সুন্দর অভিনয় করতে পারে। দেখুন, চল তুমি এখন দাও মুখে দাও, এখন মুখে দাও, জোরে বলো, এই জিল্লু মাল দে, আচ্ছা জিল্লু মাল দে।